বালের মামা বৃষ্টি বৃষ্টি ইয়াতে বাইরে যেতে মন চাইতেছে না, সাইডে দাঁড়াই। দূর ভাল, বৃষ্টির লেগে মামা কোনো জায়গায় বাইরে যেতে পারতেছি না, ভাবছি জামু। দেখছোস বৃষ্টিটা কি করলো, পুরো ভিজিয়ে দিল। তুই যে মামা একটু আগে দেখলাম এই বৃষ্টি নিয়ে গালাগালি করতেছিস বা উল্টা পাল্টা কথা বলতেছিস। বৃষ্টি কিন্তু শুধুমাত্র একটা প্রাকৃতিক ঘটনা নয়, এটা আল্লাহর পক্ষ থেকে একটা দয়া ও নিয়ামত। আমরা বিভিন্ন সময় এই বৃষ্টি নিয়ে উল্টা পাল্টা কথা বলি, কিন্তু কিছুদিন আগে তুই দেখ, 2-3 দিন আগে যে এত তীব্র গরম ছিল, আমরা কিন্তু নিজেই বৃষ্টির অপেক্ষায় বসেছিলাম। আর আল্লাহ তার যখন অতিরিক্ত বেশি খুশি হয় তখন কিন্তু দুনিয়াতে বৃষ্টি দেয়। এই বৃষ্টির কারণেই জমিনে ফসল চাষ হয়, হাজার হাজার কৃষক এই আকাশের দিকে তাকায় থাকে এই বৃষ্টির জন্য। তাছাড়াও এই বৃষ্টির সময় অনেক মানুষ আল্লাহর দিকে তাকায় তাদের মনের ইচ্ছা মতো দোয়া চায়, কেননা মহান আল্লাহ তাআলা বলছে যে বৃষ্টির সময় দোয়া করো, দোয়া কবুল হবে। আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বৃষ্টির সময় যখনই বৃষ্টি দেখতেন আল্লাহর কাছে দোয়া চাইতেন, হ্যাঁ, আল্লাহুম্মা সাইয়িবান নাফিয়া। তো শুধু শুধু অযথা এই বৃষ্টির সময় বৃষ্টি দেখা গালাগালি করা লাভ নেই। তোর মামা এই জিনিসটা মাথায় রাখা লাগবে, বৃষ্টির সময় এই মৃত জমিন জীবিত হয়ে ওঠে। এই প্রাকৃতিক যত ফুল দেখোস, ফল দেখোস, তোর আমার যত শস্য দানা, শুধুমাত্র কিন্তু বৃষ্টির জন্যই হয়। তো সাময়িক অসুবিধার জন্য যদি আল্লাহর এত বড় নিয়ামতে আমরা তুচ্ছ করি, এটা কিন্তু অনেক গুনাহ। আর আমি নিজেও জানি যে তুই এটা জাইন্না বুঝা করস নাই। তো সবসময় এই জিনিসগুলো খেয়াল রাখবে, প্রকৃতি কখনো মানুষের বিপরীতে যায় না। কথা বুঝলি? বন্ধু সরি, আমি আসলে বুঝতে পারিনি এই জিনিসটা, আমি না বুঝা বলে ফেলছি। সরি, নেক্সট টাইম থেকে আর এরকম হবো না, চল।